এই জায়গা বসে থাকলে যে নেকি কামাই করবেন, মজলিসটা হবে ফেকার মজলিস। কিসের মজলিস? ফেকা। ফেকা মানে আবার বাংলাদেশ ফেকা মানে চালাকি, কৌশলী, চতুরতা। এ ফেকা মানে হলো মাসআলা শেখা। ফেকা মানে কি? মাসআলা শেখা। তো মাসআলা শিখার মজলিস। হাদিসে নাই যে মজলিস ও ইসলামী সঙ্গীতিন খৈরুম মিন ইবাদতে সিত্তিনা সানা। ইসলামী সঙ্গীতের মজলিস 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি নাকি, কথা বলা হয় নাই। মজলিস ও কিসসা আর কাহিনী খৈরুম মিন ইবাদতে সিত্তিনা সানা না, মজলিস ও ফিকিন। একটা মাসালা শিখলে আমার আপনার জিন্দেগির মোড় ফিরে যেতে পারে। কথা বলুন। এজন্য আমি কণ্ঠ নাই, গজলও জানি না, গানও জানি না, ইসলামী সঙ্গীত জানি না। বুখারী শরীফ পড়াই, মিশকাত শরীফ পড়াই, তার থেকে একটা ক্লাস আপনাদের জন্য আমি নিয়ে আসি। দিনে পড়াই, রাত্রে এই কামের ভিতরে বেরোই পড়ি। আল্লাহ তাআলা আমার ওখান থেকে টেনে নিয়ে আসছে, তুমি একটু যাও, কটা মাসালা শিখে আসো। আপনারা রাজি আছেন না ইনশাআল্লাহ? এবার এই নিয়ামত এবার নিয়ামত বুঝছেন তো? এটা নিয়ামত। কথা বলেন, বুঝছেন তো নিয়ামত? এই নিয়ামতেরও শুকর আদায় করলে আল্লাহ তাআলা এই নিয়ামতই বাড়ায় দেবে। লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। শুকর আদায় করলে নিয়ামত বাড়ায়। এবার ব্যাখ্যা হলো, যে নিয়ামতের শুকর আদায় করবা সেই নিয়ামত বাড়াবে। তো মাহফিলটা আমাদের জন্য নিয়ামত। আমার জানা আছে হাজারো যুবক আমাদের বয়ান শুনে দাড়ি রেখে ফেলাইছে, আছে না নাই? হাজারো যুবক আমাদের বয়ান শুনে নামাজ পড়া শুরু করছে। হাজারো যুবক আমাদের বয়ান শুনে মদ, গাঁজা, ফেন্সিডিল, হিরোইন আবার ছেড়ে দিয়েছে। হাজারো মানুষ আমাদের বয়ান শুনে সিগারেট ছেড়ে দিয়েছে। হাজারো পুলিশ ভাই আমাদের বয়ান শুনে ঘুষ খাওয়া ছেড়ে দিয়েছে। হাজারো সুদখোর আমাদের বয়ান শুনে সুদে কারবার ছেড়ে দিয়েছে। হাজারো এনজিওতে চাকরি করনেওয়ালা আমাদের বয়ান শুনে এনজিও ছেড়ে দিয়েছে। হাজারো জিনাখোর জিনার থেকে ফিরে আসছে। লক্ষ মহিলা তারা বেপর্দার থেকে পর্দার দিকে ফিরে আসছে। কাজেই এই মাহফিলটা, এই মজলিসটা বরকতি মাহফিল, বরকতি মজলিস। এটা হিদায়াতের মজলিস। এটা আমাদের জন্য এহকাল ও পরকালের বড় একটা নিয়ামত, ঠিক না? আমি বললে সরকার মানতে বাধ্য হবে। সরকার যা চায়, আমার দিক, সরকার যা চায়, এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা বিবেকবান মানুষেরই ওই রকম চাইতে হবে। এটা চাওয়া হলো হুঁশিয়ার মানুষ আর জ্ঞানী মানুষ আর বুদ্ধিমান মানুষের স্বভাব হবে, যেটা আমি দাবি করি সরকারও তা চায়। দেশের ছেলেগুলো লুচ্চ না হোক, এটা সরকার চায়। কথা কন না? দেশের ছেলেগুলো লুচ্চামি না করুক, ইফটিজিং না করুক, মেয়েদের গায়ে অ্যাসিড না মারুক, মদ, গাঁজা, হিরোইন আবার না খাক, ছেলেগুলো তারা চুরি ডাকাতি না করুক, দেশের ভিতরে দুর্নীতি, জুলুম, অত্যাচার না হোক, মেয়েগুলো জিনা ব্যভিচার না করুক। এই ইকো বন্ধ করে দাও মাইকার কাছে। কথা বলেন। ব্যবসা বাণিজ্যের ভিতরে দুর্নীতি না হোক, কন্ট্রাক্টররা রাস্তার ইট, বালি, সিমেন্ট, খোয়া, পিস এগুলো খাইয়ে না ফেলুক। কথা কন না? সরকার কি চায় যে কন্ট্রাক্টর এগুলো মারিয়ে খাক? চায়? অবশ্যই চায় না। সরকারের বাজেট বরাদ্দ পরিমাণ মতো। সরকার অবিবেচক নয়। যে সরকারই আসুক, চলমান সরকার হোক আর হেরে যাওয়া সরকার হোক, যে যখন আসুক, সে চায় দেশের উন্নয়ন, সে সেইভাবেই বাজেট বরাদ্দ দেয়। কিন্তু আমরা কি তা পাই? আমরা তা পাই? 6 কিলোমিটার রাস্তা করতে করতে ওই মাথায় যাইতে না যাইতে পিছন যে রাস্তা টিউমার, খাইজনি, চুলকনি, পাঁচড়া, বিষ ফোড়া হয়েছে, টেমা টুলোবার হয়ে গেছে। এইরকম হওয়ার কারণ কি? কন্ট্রাক্টর এখান থেকে মাল মেরে দিছে, ইঞ্জিনিয়াররা তাদের সাথে চুরির সহযোগিতা করেছে। এই জাতীয় অন্যায় কি সরকার চায়? তাহলে যতগুলো দুর্নীতি আছে সমস্ত দুর্নীতির বিপক্ষে সরকার মজবুত। এর জন্য দুর্নীতি মুক্ত করার জন্য দুর্নীতি দমন বাহিনী দুদক তৈরি করেছে, অ্যান্টি করাপশন তৈরি করেছে। অ্যান্টি করাপশনের আর আবার দুর্নীতি করে নাকি তাদের অ্যান্টি দেওয়ার জন্য অ্যান্টি করাপশন তৈরি করছে। পুলিশ বাহিনী, আর্মি, র্যাব, বিডিআর কতটা তৈরি করছে দুর্নীতি মুক্ত করার জন্য। আর এই সমস্ত দুর্নীতি মুক্ত করার পরিবেশ গঠনের জন্য সরকার শক্তি ব্যবহার করে। আর আমাদের শক্তি নাই বিধায় আমরা কোরআন আর হাদিসকে সামনে নিয়ে জনগণকে স্বাভাবিকভাবে বোঝানোর চেষ্টা করি, ঠিক কিনা? তাহলে এই মজলিসটা সরকারের বিপক্ষে না পক্ষে? সব সরকারের পক্ষে। কথা বলেন। আমরা কোনোদিন বলি না চুরি করলে এই সোয়াব হয়, ডাকাতি করলে এইরকম নেকি হয়, বাপের মুখে একটা থাপ্পড় দিলে একটা হজের সোয়াব, মায়ের চুল ধরে টান দিলে একটা উমরার সোয়াব।
আমরা কখনো কি বলি যে তোমরা যৌতুক খাবা? আমরা কখনো যৌতুকের পক্ষে বলি না, চুরি ডাকাতির পক্ষে বলি না, কোনো নিশার পক্ষে বলি না, অন্যায়ের পক্ষে বলি না। সব অন্যায় সমস্ত গুনার বিপক্ষে বলি, সামাজিকতার পক্ষে বলি, অদস্ত আদর্শের পক্ষে বলি, আমরা দেশের পক্ষে বলি, আমরা সরকারের পক্ষে বলি। আমি যে পরিমাণ মানুষকে মাছ পড়াইতে পারি আল্লাহর রহমতে ময়দানে বৈশা ওয়াজ কইরা, ওয়াজের মাধ্যমে কোরআন হাদিসের নজরিয়া দিয়া, দৃষ্টান্ত দিয়া, কোরআন হাদিসের দলিল দিয়ে আপনাদেরকে আমি মাছ পড়াইতে পারবো, যে পরিমাণ সরকার প্রশাসন ব্যবহার করে সেভাবে পারবে না। কারণ বাঙালি জাতি এত ফার্স্ট ক্লাস অনিয়ম জাতি। সরকার কয় একটা, করে আর একটা। সরকার বলছে সবাই মাস্ক ব্যবহার করবা, মাস্ক সাথে রাখবা, সবাই মাস্ক সাথে রাখে, নাই বলে না। পুলিশে যায়, তোর মাস্ক আছে, মাস্ক সাথে আছে, তা পড়িস না কাকা, পড়ার কথা তো কোনো কিতাবে লেখা নাই। তুই কোন কোন কিতাব পড়িস? আমি ফেসবুক কিতাব পড়ি, ইউটিউব কিতাব পড়ি। ওর মধ্যে কি পাইছিস? ইনকিলাব কিতাব পড়ি, জনকণ্ঠ কিতাব পড়ি, ওর মধ্যে পাই নেই। ওর মধ্যে কি পাইছিস? মাস্ক সাথে রাখা আবশ্যক, তাই পাইছি, তুই যে পকেটে আছে। এবার আমি আপনাদেরকে বলি, মাস্ক ব্যবহার করা সুন্নাত। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় সুন্নাত দুনিয়া থেকে মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দিবে, ওই সময় যদি তুমি একটা সুন্নতের পর আমল করো, আল্লাহ পাক তোমাকে 100 শহীদের সওয়াব দান করবে। হুজুর এই 1400 বছর পরে আইসা মাস্কের সুন্নাত কইলেন কি সরকারের ভয়তে নাকি? এ হাদিস আবার বানালেন কোন জায়গা থেকে? আমি বললে আপনি নিজেই বুঝবেন যে হাদিস নগদ না পুরাণ। এ বানালি হাদিস না পুরাণ হাদিস? আমার নবীদের 1000 বছর আগে বলেছে, হাসি দেওয়ার সময় মুখে হাত দাও, শুনছেন কি শোনেন নাই? কাশি দেওয়ার সময় মুখে হাত দাও, শুনছেন কি শোনেন নাই? নবী বলেছে হাই তোলার সময় মুখে হাত দাও। ও দোস্ত, সে সময় কাপড়ের কথা আসে নাই, কাপড়ের মাস্কের কথা বলে নাই, হ্যান্ড মাস্কের কথা বলা হয়েছে, হাত মাস্কের কথা বলা হয়েছে। মানুষের সাথে কথা বলার সময় তোমার মুখে যদি দুর্গন্ধ থাকার ভয় থাকে, মুখ থেকে যদি থুতু ছিটার ভয় থাকে, তাহলে মানুষের সামনে কথা বলার সময় মুখে হাত দাও, যাতে তোমার মুখের থুতু ছিটে আর একজনের নাক মুখ নষ্ট না হয়। তাহলে এগুলো হলো মাস্ক। নবী বলেছেন একভাবে, আর আমরা সার্বক্ষণিক ব্যবহারের জন্য এখন বিভিন্ন পদ্ধতিতে, প্রযুক্তির যুগে প্রযুক্তি পদ্ধতি অনুযায়ী আবিষ্কার করে নিয়েছি। তাহলে এই মাস্কের পরামর্শ আমার নবী আগে দিয়ে রাখছে কি রাখে নাই? এতদিন বলছি কোরআন হাদিস দেয়া, বিশ্বাস করো নাই, আমল করো নাই। যখন দেখছো করোনার ধাওয়া দাবর, তখনই তোমরা সেইটাকে সেইভাবে স্বীকার না কইরা এবার তোমরা মেডিকেল সায়েন্সের স্বাস্থ্যসম্মত মনে কইরা বিজ্ঞান প্রযুক্তি দিয়ে তোমরা সেইটাকে স্বীকার করেছো, আমলে নিয়ে আসছো, তবে সুন্নত হিসেবে মানো না। যদি ওইটাকে সুন্নত হিসেবে ব্যবহার করো, মাস্কও পরা হবে, স্বাস্থ্য রক্ষা হবে, পাশাপাশি নবীর একটা সুন্নতের পর আমল হবে, সাথে সাথে তোমার আমল নামায় 100 শহীদের সওয়াব লেখা হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? চলে যাব, সব কথা জায়গা মতো আসবে ইনশাআল্লাহ। কাজেই আমাদের এই মাহফিলগুলো সরকারের পক্ষে, দেশের পক্ষে। আপনারা মাস্ক পরবেন, কমপক্ষে রাস্তাঘাটের ধুলো বালু এটা নাকে ঢুকলে 5-4টা ট্রাক চলে গেলে যে উড়ন্ত ধুলো, ওই সময়তে এমনি অনায়াসে মুখের পর হাত দেয়া লাগে, ঠিক না? একজনের সাথে একজন কথা বলতে গেলে সকলের মুখের কথার অবস্থাতে একরকম না। নিজের মুখের দুর্গন্ধ নিজে বোঝা যায় না, কথা কন না কেন? নিজের মুখের দুর্গন্ধ নিজে বোঝা যায় না, আর একজনে বুঝতে পারে। এবার আপনি কথা বলতে যে মোহাম্মতে ঠেলে নাকের সাথে মুখ নিয়ে কথা করছে, সে লোক যত সারে আপনি তত আইগুন, সত্যি সত্যি তার দেওয়ালে ফাঁসা ঠেয়ে গেছে, আপনি আরো আইগুন। কইতে তো পারে না যে তুই সরিয়ে দাঁড়া, তোর গালে গন্ধ। আর এক এক গন্ধের এক এক সমস্যা। তবে পায়খানার গন্ধরে আমাদের পরিচিত গন্ধ সবার জানা আছে, পায়খানায় গুড়গন্ধই কয়। ওই শক্তি শক্তি আর পায়খানা জাতি জাতি মোটামুটি একটা বুঝ হয়ে গেছে। কিন্তু গালে গন্ধ, মহি গন্ধ আর বগলে গন্ধ, এ যে কি বেকায়দা গন্ধ, মোটে সহ্য করা যায় না, ঠিক না? আর যদি সাথে সাথে স্যাপ সেটে আরো ভালো দেয়া যায়। একজন মহব্বত করে আইসা, মহব্বতের বহুত মানুষ আছে তো, ফেরির মধ্যে আইসা জড়াই দিচ্ছে, এর গলা জড়াই ধরিয়া খিলখিল করে হাসি দিচ্ছে, হুজুর আমি আপনার কঠিন ফ্যান। তুই আর কতকাল ফ্যান থাকবা, ভাত হবা না? কত যে ফ্যান মানে হলো ভক্ত। আমি তো ইংরেজিতে আলিফ জানি না, ইংরেজিতে আলিফ আছে দেখি।
এখন কয় কি হয়েছে, কয় যে হুজুর আমি যে কিরম লাগতেছে আমার তা করতে পারতেছি না। আপনারে জীবন ভরে খালি ইউটিউবে দেখি, সারা জীবনে আপনারে 2 বার দেখছি, সারা জীবনে 2 বার দেখছে। তার প্রথম হলো আইজ। কি কইছে টের পাইছেন? সারা জীবনে আমার 2 বার দেখছি, তার প্রথমই আইজ। তাহলে প্রথম যদি আইজ হয় তা দ্বিতীয়বার কবে? কয় হুজুর আর একদিন দেখছিলাম। তো প্রথম আইজ হলে তো সেইটা আগে না, আজকের আগে। কয় যে হুজুর খুশির ঠেলায় কি কব টের পাচ্ছি না। ফস করে ও ছাড়িয়ে দিতে দিতে আর একজন এসে জড়ায় ধরিয়ে খুশিতে কান দিয়ে দিয়েছে, গাল ভরা পান। ওই সেই ওই যে কি যে ভিজে নিয়ে সুবরিওয়ালা পান খায় না, আল্লাহু আকবার। এই যে মদা সুবরি দিয়ে পান খাইয়ে অনেকে মুখের মধ্যে এক গাল নিয়ে ওই যাবে জাগর কাটতে 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 ঘুমোয় যায়, রাত্রে ঘুমের মধ্যেও চাবায়। ওর পাশে যদি কেউ থাকে তার গ্যাস্ট্রিক পেট ফুলিয়ে যাবে। ওইখানে চাবাইতে চাবাইতে আসে আমার জড়াই ধরে সাদা জামা গায়ে গাড়ির উপর দিয়ে মুখ দিয়ে খটখটায় কান্দি দিয়েছে, আর মুখ থেকে স্প্রে হয়ে ফস করে বারো আমার সাদা জামা পিছন করে লাল মহব্বতের ঠেলায়। ও দোস্ত, নবীর আদর্শ সব জায়গা, নবী বলেন দূরত্ব।